ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল ইফেক্টস অফ কারেন্টের কিছু টপিকস আলোচনা করব। সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস, ইলেকট্রোডস, আয়নাইজেশনস অ্যান্ড ভোল্টমিটার, এইগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই বলি, আমাদের যে পদার্থ রয়েছে, ম্যাটার রয়েছে, সেই ম্যাটারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তো সলিডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, যার মধ্য দিয়ে তাদেরকে আমরা বলি কন্ডাক্টর। সেই কন্ডাক্টরগুলো মেটালিক হয়ে থাকে ম্যাক্সিমাম। তো মেটালিক কন্ডাক্টর যেমন কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, এদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে ফ্রি ইলেকট্রনের মাধ্যমে। The current flowing through the metallic conductor is due to the movement of free electrons. That's mean copper, অ্যালুমিনিয়াম, এদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে কিসের মাধ্যমে? না, ফ্রি ইলেকট্রনসের মাধ্যমে। কিন্তু লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু ফ্রি ইলেকট্রনের মাধ্যমে কিন্তু কারেন্ট ফ্লো হয় না। ওদের ক্ষেত্রে কারেন্ট ফ্লো করে আয়নসের মাধ্যমে। আয়ন মানে কি হচ্ছে? অপোজিটলি চার্জ অ্যাটমস। যে অ্যাটমগুলো অপোজিটলি চার্জ তাদেরকে আমরা আয়ন বলছি। The current flowing through liquid and gas is due to the movement of large number of oppositely charged atoms is called ion. That's mean positive ion and negative ion. তো পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন জন্যে আমার কারেন্ট ফ্লো করে কিসে? না, লিকুইড এবং গ্যাসে। ওকে, ইলেকট্রোলাইটিক কাকে বলবো? একটু আগে বললাম যে লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, আয়ন্সের মাধ্যমে কারেন্টটা ফ্লো করে। আয়ন্স মানে হচ্ছে অপোজিটলি চার্জ অ্যাটমস, দ্যাটস মিন পজিটিভ আয়ন্স অ্যান্ড নেগেটিভ আয়ন্স হয়ে থাকে। তো আমি লিকুইড বললাম এবং গ্যাস বললাম, কিন্তু সব লিকুইড বা সব লিকুইডেই কিন্তু আমার এই পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন তৈরি হয় না। কিছু সার্টেনস লিকুইড রয়েছে যার মধ্যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন তৈরি হয়। যে লিকুইডগুলো আমার পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ব্রেক করে তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোলাইটিক বলবো। The current flowing through the liquid is due to the movement of positive ions and negative ions. Okay, those liquids breaks into such oppositely charged atoms called ion. যেই লিকুইডগুলো এই অপোজিটলি চার্জে ব্রেক করতে পারে তাদেরকে আমরা কি বলছি? আয়ন বলছি। এদেরকে এই যে এই লিকুইডগুলোকেই আমরা বলছি ইলেকট্রোলাইটিক্স। যেমন আমরা বলতে পারি যে কিছু অ্যাসিড রয়েছে, যে অ্যাসিডের মাধ্যমে কি হচ্ছে, যেই অ্যাসিডের সলিউশন, সেই সলিউশন কি হচ্ছে? পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ব্রেক করে। যেমন হচ্ছে H2SO4, যেমন হচ্ছে HCl, আরও অনেক রয়েছে। কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড রয়েছে, যেগুলো কি হচ্ছে, একটা পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ব্রেক করে। যেমন NaCl, CuSO4, AgNO3, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো ইলেকট্রোলাইটিস। কিছু হাইড্রক্সাইড রয়েছে, মেটালের কিছু হাইড্রক্সাইড রয়েছে, যেমন KOH, NOH, এরাও কিন্তু পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ডিভাইডেড হতে পারে, ব্রেক হতে পারে। সুতরাং এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক্স। দোজ লিকুইড ডাজ নট প্রোভাইড সাচ আয়ন্স, যে লিকুইডগুলো এরকম ধরনের আয়ন প্রোভাইড করতে পারে না তারা কিন্তু কারেন্টও ফ্লো করতে পারে না। ক্যান নট ফ্লো দ্য কারেন্ট অ্যান্ড দোজ আর নট দ্য ইলেকট্রোলাইটিস, তাদেরকে আমরা ইলেকট্রোলাইটিসও বলবো না। একটা এক্সাম্পলস, যেমন এখানে একটা সলিউশন নেওয়া হয়েছে, H2SO4 অ্যাসিডের একটা সলিউশন নেওয়া হয়েছে। এই সলিউশনে কি হচ্ছে, H2SO4টা ব্রেক করে যাচ্ছে। H2SO4টা ব্রেক করে কি হচ্ছে, H++ এবং SO4 2- ব্রেক করে যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে H2SO4 যে অ্যাসিড সলিউশনটা রয়েছে, এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক। কারণ এখানে দুটো আয়ন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ব্রেক করেছে, H++ পজিটিভ আয়ন আর SO4 2- নেগেটিভ আয়নে ব্রেক করেছে। সুতরাং H2SO4 হচ্ছে ইলেকট্রোলাইটিক। আবার একটা এক্সাম্পল, CuSO4টাও দেখো, Cu++ এবং SO4 2- ব্রেক করে যাচ্ছে। তা Cu++ এবং SO4 2- যেহেতু ব্রেক করে যাচ্ছে, সুতরাং এটাকেও আমরা কি বলবো? একটা ইলেকট্রোলাইটিক বলবো। তাহলে Cu++ SO4 2- আয়ন্স, এগুলো যেহেতু আয়ন, তাহলে CuSO4টা কি হচ্ছে? একটা ইলেকট্রোলাইটিক হচ্ছে। ইলেকট্রোড কাকে বলবো?
ফর দ্য ফ্লো অফ কারেন্ট ইন ইলেকট্রোলাইটিক, অর্থাৎ ইলেকট্রোলাইটিকের মধ্যে যদি কারেন্টটা ফ্লো করে, সেই ফ্লোটা এমনি করতে পারবে না, তার জন্য দুটো আমার মেটাল রড চাই। যে দুটো রডের মারফত বা যে দুটো রডের সাহায্যে, যে দুটো মেটাল রডের সাহায্যে এই কারেন্টগুলোকে বা আয়নগুলোকে আমি ফ্লো করাতে পারবো। আয়নগুলো ফ্লো করবে তবেই কারেন্ট ফ্লো করবে, তো আয়নগুলোকে ফ্লো না করাতে পারলে কারেন্ট ফ্লো করতে পারবে না। তো যে দুটো রডের মাধ্যমেই আমি আয়নগুলোকে ফ্লো করাতে পারবো সেই দুটো রডকে আমরা কী বলবো? ইলেকট্রোড বলবো। তাহলে ফর দ্য ফ্লো অফ কারেন্ট ইন ইলেকট্রোলাইটিক্স টু মেটাল রডস আর ইউজড, দুটো মেটাল রড ব্যবহৃত করা হচ্ছে, দি আর কল্ড ইলেকট্রোডস, তাদেরকে আমরা ইলেকট্রোড বলছি। ইলেকট্রোড করকম ধরনের হয় না? দ্য টাইপস অফ ইলেকট্রোড, ইলেকট্রোড দুরকম ধরনের হয়, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। তাহলে ইলেকট্রোড করকম হয়? ইলেকট্রোড দুরকম ধরনের হয়, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড কি না? অ্যানোড ইজ অ্যান ইলেকট্রোড থ্রু হুইচ দ্য পজিটিভ চার্জ ফ্লোস। অর্থাৎ অ্যানোডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ছবিটাতে দেখো, অ্যানোডের মধ্যে কি দেখতে পাচ্ছি? পজিটিভ চার্জ ফ্লো করবে, অর্থাৎ যার মধ্যে থেকে আমার পজিটিভ চার্জ ফ্লো করা সম্ভব। অর্থাৎ যে মেটাল রডের মধ্যে আমার পজিটিভ আয়নের সংখ্যাধিক্য বেশি থাকবে, বা ইলেকট্রোলাইটিসটা ব্রেক করলে যে পজিটিভ আয়নটা, সেই পজিটিভ আয়নটা যেখানে স্টোর করবে, সেটাই হচ্ছে অ্যানোড। আর ক্যাথোড কাকে বলবো না? ক্যাথোড ইজ অ্যান ইলেকট্রোড থ্রু হুইচ দ্য ইলেকট্রনস এন্টার্স। ইলেকট্রনস মানে নেগেটিভ চার্জ, তার মানে যে মেটাল রডের মারফত বা যে মেটাল রডের মধ্যে আমার নেগেটিভ আয়ন্সগুলোকে স্টোর করা থাকবে, সেইগুলোকে আমরা কি বলবো? ক্যাথোড বলবো। ক্লিয়ার? ইলেকট্রোলাইসিসটা কি না? ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মারফত বা যে প্রসেসের সাহায্যে এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নগুলোকে আমি সেপারেটেড হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলি ইলেকট্রোলাইসিস। কিন্তু এইটা প্রসেসটা কখন সম্ভব হবে না? এই প্রসেসটা ঠিক তখনই সম্ভব হবে যখন আমি একটা ডিসি কারেন্ট সাপ্লাই দেবো। তার মানে দুটো যে ইলেকট্রোড বললাম, একটা অ্যানোড আর ক্যাথোড, এই দুটো ইলেকট্রোডের মধ্যে যখন একটা ডিসি কারেন্ট সাপ্লাই আমি দেবো, তখন কি হবে? এই যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নগুলো রয়েছে, সেই পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের মধ্যে একটা মুভমেন্ট শুরু হবে, যার ফলে কারেন্টটা ফ্লো করবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলছি? ইলেকট্রোলাইসিস। ওয়েন ডিসি কারেন্ট ইজ পাসড থ্রু অ্যান ইলেকট্রোলাইটিক, যখন কোনো একটা ইলেকট্রোলাইটিকের মধ্যে ডিসি কারেন্ট যখন পাস করে, দেন ইট স্টার্টস ইনটু আয়ন্স। তখন কি হচ্ছে? এটা সেপারেটেড ইনটু আয়ন্স, তখন এটা আয়নে সেপারেটেড হয়ে যাচ্ছে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন। তাই যখনই আমি ইলেকট্রোলাইটিকের মধ্যে ডিসি কারেন্ট সাপ্লাই দিলাম, তখনই কি হচ্ছে? সেপারেটেড ইনটু আয়ন্স, তখন আয়নের মধ্যে সেপারেট হয়ে যাচ্ছে। কি আয়ন? এটা পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন। যখনই এই পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের মধ্যে সেপারেট হয়ে যাচ্ছে, এই যে প্রসেসটা, সেটা একটা প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি? ইলেকট্রোলাইসিস। দিস প্রসেস ইজ কল্ড ইলেকট্রোলাইসিস। সেই প্রসেসটাকে আমরা কি বলছি? ইলেকট্রোলাইসিস বলছি। ভোল্টমিটার কাকে বলবো? যে পাত্রের মধ্যে, যে কন্টেনারের মধ্যে এই ইলেকট্রোলাইসিস ঘটনাটা ঘটবে, সেই পাত্রটাকে আমরা কি বলবো? ভোল্টমিটার বলবো। দ্য কন্টেনার ইন হুইচ দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস টেক্স প্লেস ইজ কল্ড ভোল্টমিটার। এখানে দেখো CuSO4 এর একটা সলিউশন ছিল, সেই CuSO4 সলিউশনটা কি হচ্ছে? Cu++ SO4 মাইনাস মাইনাসে ব্রেক করে যাচ্ছে, এবং Cu++টা কি হচ্ছে? আমার ক্যাথোডের দিকে মুভ করছে, আর SO4টা আমার অ্যানোডের দিকে মুভ করছে। তাহলে এই প্রসেসটা ইলেকট্রোলাইসিস প্রসেসটাতে কি হলো? দুটোতে ব্রেক করলো। এই যে ইলেকট্রোলাইসিস প্রসেসে দুটো দেখতে পাচ্ছি, একটা অ্যানোড আর ক্যাথোড, দুটো রডে আলাদা আলাদা ঘটনা ঘটবে। তো অ্যানোডটা কার সাথে কানেক্টেড করব? পজিটিভ টার্মিনালের সাথে। আর ক্যাথোডটা কার সাথে কানেক্টেড করব? ক্যাথোডটা কানেক্টেড করে দেবো নেগেটিভ টার্মিনাল, ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে। এবারে পজিটিভ আয়ন, আমি আগেই বলেছিলাম যে যখন ব্রেক করে পজিটিভ আয়ন্সগুলো স্টোর হতে থাকবে অ্যানোডের দিকে, আর নেগেটিভ আয়ন্সগুলো স্টোর হতে থাকবে ক্যাথোডের দিকে। কিন্তু যখন আমি ডিসি সাপ্লাই দেবো, তখন কি হবে? সেই পজিটিভ আয়ন্সগুলো আমার ফ্লো করবে ক্যাথোডের দিকে, আর নেগেটিভ আয়ন্সগুলো আমার ফ্লো করবে অ্যানোডের দিকে। এই যে মুভমেন্টটা যখন শুরু করতে থাকবে, বা এই যে ফ্লোটা যখন শুরু হয়ে যাবে, তখনই আমার কারেন্ট ফ্লো করবে। তো এই ঘটনাটাকে আমরা কি বলছি? নাম দিয়েছি। অর্থাৎ অ্যানোডের মধ্যে যখন আমার নেগেটিভ আয়ন্সগুলো ফ্লো করছে, তো এই ঘটনাটাকে আমরা কি বলছি? অ্যানায়ন। আর ক্যাথোডের মধ্যে যখন পজিটিভ আয়নগুলো ফ্লো করছে, তখন যে ঘটনাটা ঘটছে বা যে প্রসেসটা ঘটছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি? ক্যাটায়ন বলছি।
আয়নাইজেশনস, যেটা বললাম এই যে সেপারেশন যে প্রসেসটা, সেই প্রসেসটাই আমরা কি বলছি, ইলেকট্রোলাইসিসের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে দুটো ভাগ করছি, সেটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন, যেটা একটা কি বললাম। ঠিক আছে, দ্য প্রসেস অফ সেপারেশনস অফ পজিটিভ আয়ন্স অ্যান্ড নেগেটিভ আয়ন্স বাই দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস ইজ কল্ড আয়নাইজেশনস। অর্থাৎ আয়নাইজেশন অর্থাৎ ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে যে পজিটিভ আর নেগেটিভ আয়নের যে ডিভিশন বা সেপারেশনটা হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি, আয়নাইজেশন বলছি। তা আয়নাইজেশন করকম ধরনের হয় না, আয়নাইজেশন দুরকম ধরনের হয়। একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কাকে বলবো না, ক্যাটায়ন কাকে বলবো না, দ্য ইলেকট্রোলাইসিস ইন ইলেকট্রোলাইসিস দ্য আয়ন্স মুভিং টুয়ার্ডস দ্য ক্যাথোড। অর্থাৎ আয়ন যখন ক্যাথোডের দিকে মুভ করতে শুরু করবে, এই যে প্রসেসটা, যে প্রসেসে আয়ন ক্যাথোডের দিকে মুভ করতে শুরু করবে, তাকে আমরা ক্যাটায়ন বলবো। ঠিক আছে, আর যে প্রসেসের মাধ্যমে আমার আয়ন্স অ্যানোডের দিকে ফ্লো করতে থাকবে, সেই প্রসেসটাকে আমরা বলবো অ্যানায়ন বলবো। একটা এক্সাম্পল দেখে নিলে ভালো করে বুঝতে পারা যাবে। আমি CuSO4 সলিউশন নিয়েছিলাম, তো CuSO4 সলিউশনটাকে যখন নেবো তখন কি হয়েছে, CuSO4 সলিউশনটা ব্রেক করবে, CuSO4 সলিউশনটা ব্রেক করবে, এবং ব্রেক করবে মানে কি স্প্লিট করবে, স্প্লিট করার পর কি তৈরি হবে, একটা Cu++ তৈরি হবে, একটা SO4 2- তৈরি হয়ে যাবে। Cu++টা কী করবে, প্লাস প্লাস মানে কি হচ্ছে, এর ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাই এ কী করবে, ইলেকট্রন নিয়ে নেবে। আর SO4-এর মধ্যে কী হচ্ছে, ইলেকট্রন বেশি রয়েছে, তাহলে এ কী করবে, ইলেকট্রন ত্যাগ করে দেবে। তাহলে কি করবে, Cu অর্থাৎ কপার কি করবে, দুটো ইলেকট্রন নিবে, আর SO4 কি করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, তাহলে এই যে দুটো ইলেকট্রন যখন SO4 ত্যাগ করলো, সেই দুটো ইলেকট্রনই কিন্তু আমার কপার কি করবে, নিয়ে নেবে। এই প্রসেসটা চলতে থাকবে, এই প্রসেসটাকে আমরা আয়নাইজেশন প্রসেস বলছি। ঠিক আছে, কিন্তু এই ঘটনাটা কখন ঘটবে না, যখন আমি ডিসি সাপ্লাই যখন আমি দেবো, তখনই এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তখন তাহলে দুরকম ধরনের দেখতে পাবো, দুটো ইলেকট্রোড, একটা হচ্ছে অ্যানোড ইলেকট্রোড, একটা হচ্ছে ক্যাথোড ইলেকট্রোড, দুটো ইলেকট্রোডের আলাদা আলাদা ঘটনা। অ্যানোডের ক্ষেত্রে কি হবে, অ্যানোডের ক্ষেত্রে অ্যানোডের ক্ষেত্রে সালফেট যে অণুটা রয়েছে, অর্থাৎ SO4 2-, তাহলে এখানে কি রয়েছে, SO4 2- রয়েছে, তার মানে এখানে দুটো ইলেকট্রন বেশি আছে, সে কি করবে, দুটো ইলেকট্রনকে মাইনাস অর্থাৎ ত্যাগ করে দেবে। দুটো ইলেকট্রনকে যখন ত্যাগ করে দিবে, তখন সে কি তৈরি হবে, তখন SO4 রেডিক্যালে পরিণত হয়ে যাবে। তো SO4 রেডিক্যালে যখন পরিণত হয়ে যাবে, তখন সেই SO4টা কার সাথে যুক্ত হয়ে যাবে, তখন সেই SO4টা কপারের সাথে রিয়াকশান করবে। কারণ অ্যানোডে কী হয়েছে, অ্যানোডে আমি কপার রেখেছি, তাহলে অ্যানোডে যখন কপার রেখেছি, তাহলে কপারের সাথে SO4টা আমার কানেক্ট হয়ে যাবে এবং রিয়াকশান করবে। রিয়াকশান করার পর কী তৈরি হবে, রিয়াকশান করার পর যেটা তৈরি হবে, সেটা হচ্ছে Cu+SO4। তো Cu+SO4 অর্থাৎ তৈরি করবে CuSO4 তৈরি করবে, অর্থাৎ কপার সালফেট আমার তৈরি করবে অ্যানোডে। তাহলে অ্যানোডে কী দেখতে পেলাম, Cu+SO4 সমান হচ্ছে CuSO4। আর ক্যাথোডের ক্ষেত্রে কী ঘটনা ঘটবে, দুটো ইলেকট্রন আমার কম ছিল, তাহলে Cu++, তো Cu++ মানে কি হচ্ছে, দুটো ইলেকট্রন কম রয়েছে, সে কী করবে, দুটো ইলেকট্রন নিয়ে নেবে। দুটো ইলেকট্রন যখন নিয়ে নেবে, তখন সে কী হবে, কপার একটা অ্যাটম তৈরি করবে। ঠিক আছে, তাহলে কপার Cu+++2E সমান হচ্ছে কপার অ্যাটমস। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।